হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রান্না করছি বাসমতি চালের চিকেন বিরিয়ানি। বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া মুশকিল। কম বেশি আমরা কিন্তু সবাই বিরিয়ানিটাকে অনেক পছন্দ করি এবং খেতে ভালোবাসি। তাই বিরিয়ানি প্রেমীদের জন্য আমি আজকে আরো স্পেশাল ভাবে বিরিয়ানি বানানোর জন্য রেসিপিটা শেয়ার করছি। আমার আজকের রেসিপি বাসমতি চালের চিকেন বিরিয়ানি। তো এই জন্য আমি প্রথমেই চিকেনের কিছু লেগ পিস পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1 পেয়ালা পেঁয়াজ ব্লেন্ড করা পেস্ট এবং 1 কেজি বাসমতি চাল। আমি বাসমতি চালটাকে প্রথমে ভালোভাবে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটাকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে তাতে কিছুটা তেল দিয়ে মাংসগুলোকে ভেজে নিচ্ছি। মাংসগুলোকে খুব বেশি ভাজা যাবে না, এপাশ ওপাশ অল্প একটু করে ভেজে নিলেই হবে, কারণ মাংসটা শক্ত হওয়া যাবে না। যখনই মাংসটা ভাজবো আমরা কিন্তু অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে ভাজতে হবে, কারণ এটা থেকে অনেক বেশি তেল ফুটতে থাকে। তো এভাবে আমি সবগুলো মাংসকে হালকা করে ভেজে নেব এবং এগুলোকে হালকা ভাজা হয়ে গেলে 2-3 মিনিটের মধ্যে এটাকে তুলে নেব। এবং মাংস ভেজে রাখা তেলটুকুর মধ্যে আমি কিন্তু কতগুলো পেঁয়াজ কুচি দিয়ে দেবো, যেটা আমি বেরেস্তার জন্য নিয়ে নেব। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু খেয়াল করে ভেজে নিতে হবে যেন বেরেস্তাটা পুড়ে না যায়। বেরেস্তাটা কিন্তু অনেক বেশি টেস্ট বাড়িয়ে দেবে, তাই বেরেস্তাটাকে অবশ্যই আপনার খেয়াল করে ভেজে নিতে হবে। এবার বেরেস্তা হয়ে গেলে আমি একটি চাকরির সাহায্যে তুলে নিই। আবার একটি চুলায় প্যান বসিয়ে তাতে একটু পরিমাণ তেল দিই, সেখানে 1 মুঠো পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু পরিমাণ ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব ব্লেন্ড করা পেঁয়াজগুলোকে। এবার আমি এখানে কাজু বাদাম, কাঠবাদাম এবং জিরা আগে পেস্ট করে নিয়েছি, সেখান থেকে 2 টেবিল চামচ কাজু বাদাম, 2 টেবিল চামচ কাঠবাদাম এবং 1.5 টেবিল চামচের মতো জিরা বাটা দিয়ে দিচ্ছি। 5-6টি দারচিনি, 7-8টি এলাচ, 1 টেবিল চামচ পোস্ত দানা এবং 1/2 চামচ জয়ত্রী জয়ফল, 1.5 টেবিল চামচের মতো কাঁচামরিচ পেস্ট। এরপর আমি দিয়ে দেব 4 টেবিল চামচের মতো টক দই। এই টক দইটা কিন্তু অবশ্যই দিতে হবে, এটা খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। দিয়ে দেবো 2 টেবিল চামচের মতো টমেটো সস, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো। এবার এগুলোকে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে সবশেষে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি একটু ভালোভাবে কষানোর পরে দেখা যাবে এটার মধ্যে একটা তেল উঠে আসবে। তারপরে কিন্তু আমি সবগুলো মাংস একটা একটা করে দিয়ে দেবো। এরপর আমি এখানে 1 গ্লাস দুধ দিয়ে দিয়েছি। এই দুধটাও কিন্তু অনেক প্রয়োজন এখানে। আপনি যদি রেস্টুরেন্টের মতো বিরিয়ানি রান্নাটা চান তাহলে কিন্তু পারফেক্ট ভাবে সব উপকরণগুলো দিতে হবে। এবার আমি এই মাংসগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। এরপর আমি ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলোকে দিয়ে দেব। এরপর দিয়ে দিচ্ছি এখানে 4 টেবিল চামচের মতো ঘি। ঘিটা আরো বেশি প্রয়োজন এখানে, কারণ ঘিটা আপনার এই খাবারটাকে আরো বেশি স্মেল দিবে এবং খেতে কিন্তু বেশ মজা লাগবে। এবং ঘিটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে কিন্তু জাল করে নিচ্ছি। আর দেখা যাবে তখন এটার মধ্যে থেকে খুবই সুন্দর একটা কালার চলে আসছে এবং তেলটা কিন্তু উপরে আসতে শুরু করবে। এটা 5-10 মিনিট রান্না করে আপনি একটু পরিবর্তন দেখতে পাবেন। তো আমার মাংসটা রান্না করা এবার কমপ্লিট। এবার আমি চালটাকে তৈরি করে নেব। এর জন্য আমি একটু বড় পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে এখানে 2টো তেজপাতা, কতগুলো শাহি জিরা, 2টি লবঙ্গ আর সাথে দিয়ে দিচ্ছি অল্প কিছু পরিমাণে সয়াবিন তেল। এই সবগুলোকে দিয়ে এবার আমি এগুলোকে ফুটিয়ে নেব। চালগুলোকে নেড়ে চিড়ে আবারও ভালোভাবে কিন্তু ফুটিয়ে নিতে হবে। এটাকে খুব বেশি সিদ্ধ করা যাবে না, যখনই 70% সিদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু তুলে নিতে হবে। এবার আমি চালটা থেকে তুলে নিয়েছি। এবার আমি কয়েক পিস আলু কেটে সিদ্ধ করে নিচ্ছি। একটা ফ্রাই প্যানে তেল দিয়ে আমি আলুগুলোকে আবার ভেজে নেব। আলুটা কিন্তু বিরিয়ানি খেতে বেশ মজা লাগে, কেউ কেউ মাংসর চাইতেও কিন্তু আলুটাই বেশি পছন্দ করে। তো আলুটা ভাজা হয়ে গেলে আমি একটি পাত্র বসিয়ে দেব। এবার আমি পাত্রের নিচে একটু পরিমাণে তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে চারিপাশে মেখে নেব। কতগুলো মাংস নিচে ভালোভাবে সাজিয়ে নেব। তারপর দিয়ে দেব এখানে বাসমতি চালগুলো। আপনাকে কিন্তু একবারে সবগুলো দেওয়া যাবে না,
একবার মাংস দিতে হবে, তারপর কিন্তু চালগুলোকে দিতে হবে, আবার মাংস দিয়ে আবার চালগুলোকে সাজিয়ে নিতে হবে। কীভাবে আমি কয়েক পিস মাংস দিয়ে উপরে চালগুলোকে দিয়ে দিচ্ছি এবং দ্বিতীয় পর্যায়ে আবারও মাংসগুলো দিয়ে বাকি চালগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে ভেজে রাখা আলুগুলোকে একটা একটা করে সবগুলোই দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তাগুলো। এটা কিন্তু দেখতে এখনই অনেক বেশি সুন্দর লাগছে। এরপর আমি এটা সুন্দর কালার আসার জন্য এখানে কিছুটা পরিমাণ জর্দা রং ব্যবহার করছি এবং চারপাশে একটু একটু করে দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি আবারও 3-4 চামচ ঘি। এবং এগুলো দেওয়া হয়ে গেলে আমি একটি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেবো আর চারপাশে আটারগুলো দিয়ে এভাবে আটকিয়ে দেব। এটাকে কিন্তু খুব বেশি পানি করা যাবে না, এটা আঠালো অবস্থা করে আটারগুলোটাকে চারপাশে আটকে দেব। চারপাশে আটকে দিয়ে চুলার আঁচটাকে কমিয়ে 20 মিনিট রান্না করে নিতে হবে। তো 20 মিনিট পর আমি আবার ফিরে এসেছি এবং দেখিয়ে দিচ্ছি আমার বিরিয়ানিটা কতটা সুন্দর এসেছে এবং কতটা ঝরঝরে হয়েছে। বিরিয়ানিটা আসলে তখনই ভালো লাগে যখন বিরিয়ানিটা দেখতে ঝরঝরে হয় এবং দেখতে একটা পারফেক্ট ওয়েতে হয়। তো এবার বিরিয়ানিটাকে সার্ভ করে নেব আর দেখিয়ে দিচ্ছি বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু এই বাসমতি চালের বিরিয়ানিটা খুব বেশি পছন্দ করি, আর আপনারাও যারা পছন্দ করেন তারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে এমন সুন্দর করে বিরিয়ানিটা রান্না করে নিতে পারেন। যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের সাথে আবারও দেখা হবে ভিন্ন কোনো রেসিপিতে। সে পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো। আল্লাহ হাফেজ।